স্বীকৃত, জাতিসংঘ স্বীকৃত বিশ্বখনি শেখ হাসিনা স্বৈরাচার প্রতিষ্ঠা করার মধ্য দিয়ে পালন করেছে। জাতিসংঘের রিপোর্টে উল্লেখ করা হয়েছে ১৪০০ মানুষকে হত্যা করা হয়েছে মারণাস্ত্রের আঘাতে। শতকরা ৬৬টি বুলেট মারণাস্ত্র হিসেবে ব্যবহার হয়েছে, সামরিক অস্ত্র ব্যবহার করা হয়েছে। এদেশের মানুষের উপর হেলিকপ্টারের গানশিপ থেকে গুলিবর্ষণ করা হয়েছে। সেই গণহত্যা আমি একটু মানে বুঝতে চাই, যদি একটু বুঝিয়ে বলতেন। ধরেন একই ব্যক্তি একই সঙ্গে সিভিল ইঞ্জিনিয়ার অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ার আর কেমিক্যাল ইঞ্জিনিয়ার হতে পারে কি? হত্যা চালানোর পরে এই শেখ হাসিনার তার দলের কোন সূচনা নাই, তারা ক্ষমা প্রার্থনা করে নাই, তারা দুঃখ প্রকাশ করে নাই। উল্টো দিল্লিতে বসে এদেশের গণতান্ত্রিক আন্দোলনকারীদেরকে অপরাধী হিসেবে তকমা দিচ্ছে। আমরা বাংলাদেশের মানুষের পক্ষে আওয়ামী লীগের রাজনৈতিক দল হিসেবে বিচার দাবি করেছিলাম। পৃথিবীর ইতিহাসে যারা গণহত্যার জন্য দায়ী হয়, যারা বর্বরতম হত্যাকাণ্ড চালায় নিজের দেশের মানুষের উপরে, তাদেরকে ব্যক্তিগতভাবে ক্রিমিনাল অপরাধের জন্য দায়ী করে বিচার করা হয়। সাথে সাথে সেই সমস্ত ফ্যাসিবাদী দলেরও রাজনৈতিক দল হিসেবে বিচার করা হয়। আমরা দাবি করেছিলাম সেই রাজনৈতিক দলের বিচার করা হোক, সংশ্লিষ্ট আইনে পরিবর্তন আনা হোক। সরকার করেছে, তবে অনেক পানি গোলা করে। আমরা আওয়ামী লীগের ইতিহাস যদি বলি, দীর্ঘ ১৫-১৬ বছরের ইতিহাসে শুধুমাত্র এই জুলাই গণহত্যার বিবরণ দিলে হবে না। তারা প্রায় ৭,০০০-এরও বেশি মানুষকে, এই দেশের গণতন্ত্রকামী বিরোধী দলীয় রাজনৈতিক নেতা কর্মীদেরকে, সাংবাদিক সহ সমাজের সকল শ্রেণী পেশার মানুষকে তারা বিচার বহির্ভূত হত্যা করেছে। তারা অত্যাচার করে হত্যা করেছে, রাজনৈতিক নির্যাতনের মাধ্যমে হত্যা করেছে, তারা খুন করেছে, অপহরণ করেছে, বিভিন্নভাবে দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার হরণের জন্য সীমাহীন নির্যাতন নিপীড়ন করেছে। ফলাফল হয়েছে এই অত্যাচার নির্যাতন নিপীড়নের মধ্য দিয়ে আওয়ামী লীগ তার